চুনচুনের বাসায় স্বাগতম। আজকে সোল থেকে চুনচুনে আসছি। সোলের সোল থেকে কাছেই, প্রায় কত 80-85 কিলোমিটারের মতো, খুব বেশি দূর না। তো এখানে আসছি নতুন বাসায়, নতুন সব কিছু। তো আপনাদেরকে তো এই হচ্ছে দরজা, যদি খুলি। সো এই হলো দরজা। দরজার সাথে হচ্ছে কিচেন। কিচেন খুব বেশি বড় না, অল্প একদম ছোট। এখানে একটা চুলা বসানো যায় শুধু, প্লেট এখানে রাখছি আর কি। উপরে তাক আছে, ওখানে একটা এক্সস্ট ফ্যান আছে। এই এখানে দুটো বক্স আমি এখনো খুলি নাই। এরপর হচ্ছে দরজা। দরজা দিয়ে ঢুকেই ডান পাশে হচ্ছে আমার টেবিল, যদিও টেবিল আগোছালো। এখানে বেশ কিছু জিনিস রাখছি, চেয়ার, পাশে হচ্ছে আলমারি, ক্লোজেট ভালোই বড়, খারাপ না। আবার নিচে দুইটা তাক আছে। এই আর হচ্ছে এই হলো রুম। দরজার সাথে সুইচ, এটা হচ্ছে একটা আলনা, মিরর। এখানে বেশ কয়েকটা বক্স, এখনও সবগুলো খুলি নাই, জাস্ট খুলে খুলে রাখছি। এই হচ্ছে খাট, সিঙ্গেল বেড। এখানে এসি আছে, আর এটা খোলা যায় পুরোটা, খুব চমৎকার বাতাস আসে, রোদ আসে। এই হলো রুম। আর এদিকে হচ্ছে বাহিরে, এখানে ভালো একটা স্পেস আছে, একটা ভালো স্পেস। এখানে হচ্ছে আমার রেফ্রিজারেটর, এটা খুললে এদিক থেকেও আলো বাতাস আসে। এখানে আমার একটা আলনা আছে, আর হচ্ছে ওয়াশিং মেশিন, আর এটা হচ্ছে কাপড় শুকাইতে দেওয়ার র্যাক। এই হলো রুম। আর এই পাশে হচ্ছে এটা হিটার সিস্টেম, আর এই পাশে হচ্ছে কিচেন, এই পাশে হচ্ছে টয়লেট। কিচেন বলতেছি, টয়লেটটা ভালোই বড় আছে। নর্মালি ওয়ান রুমের বাসাতে এত বড় টয়লেট থাকে না। আর সিঙ্ক, সিঙ্ক বলতেছি, বেসিন তো থাকেই না। গুড না ব্যাড। তো এই হলো অবস্থা রুমের। এখন পর্যন্ত সব আগোছালো, কিছুই গুছাই নাই, সব কিছুই ওলট পালট। ফাইনালি চুনচুনে মুভ করলাম। আমি জানি না সোলে আবার ফেরত যাব কি না, কারণ হচ্ছে সোলে জবের যেমন অপরচুনিটি আছে, আবার ইমিগ্রেশনের প্রবলেমটাও সেখানে বেশি, কারণ ওখানে প্রচুর মানুষ থাকে, প্রচুর মানুষ, ইজ লাইক ঢাকা সিটি। তো এই জন্য দেখা যায় যে ওখানে জবেরও যেমন অপরচুনিটি, পাশাপাশি ইমিগ্রেশনের যে একটা প্রবলেম, মানে ইমিগ্রেশন সবসময় একটা দৌড়ের উপর রাখে আমাদেরকে। সো যার কারণে হচ্ছে সোলে থাকাটা একটু টাফ। আর পাশাপাশি হচ্ছে সোল অনেক এক্সপেন্সিভ। চুনচুন যেমন হচ্ছে খুব কম এক্সপেন্সিভ না খুব বেশি একটা। যদি কেউ এখানে ঠিকমতো মানে হিসাব নিকাশ করে চলতে পারে, মানে যেই হিসাব নিকাশটা সোলে করতে হয় ওইরকম হিসাব নিকাশ যদি এখানে করতে পারে, তাহলে এখানে মানে আরও অনেক কম টাকায় থাকা যাবে। আর রুমটা যেহেতু বড়, এত বড় রুম এমন টাকায়, আচ্ছা রুম ভাড়া হচ্ছে 2,10,000 ওন, মানে হচ্ছে প্রায় কত $200 মতো কাছাকাছি, বা কম হবে আরও। আর সোলে আমি যে বাসায় থাকতাম, ওক্তাব মানে হচ্ছে ছাদের উপরে, চিলেকোঠা বলে আর কি বাংলায়, তো সেখানে থাকতাম, ওইটা দিতাম হচ্ছে 2,50,000, মানে হচ্ছে $2,500, $250। আর এটা দিচ্ছি হচ্ছে আমি $210। আমি যদি মানে 1,000 ওনকে যদি আমি $1 হিসাব করি, তাহলে সেই হিসাবে আর কি 210, আর সোলে দিতাম হচ্ছে 250।
সোলে আমার রুমের কিচ্ছু ছিল না। এখানে যেমন হচ্ছে চেয়ার, টেবিল, তারপরে আলমারি, মিরর তো দিছেই এক্সট্রা, এই যে খাট, ও তার উপর হচ্ছে ম্যাট্রেসটাও খুব ভালো, ভালো কোয়ালিটির। এগুলো যেমন হচ্ছে সব ইনক্লুডেড। এরপর হচ্ছে কাপড় ধোয়ার মেশিন, এই পাশে যেমন হচ্ছে রেফ্রিজারেটর, এগুলো সব ইনক্লুডেড। ও মাইক্রোওয়েভ, ওইটা আমি সরাই রাখবো, এটা অন্য জায়গায় রাখবো, এদিকে হয়তো কোথাও, এদিকে কোথাও রাখবো আর কি। ঘটনা হচ্ছে যে এগুলো হচ্ছে যেমন সব ইনক্লুডেড ছিল এখানে, কিন্তু সোলে এগুলো কিচ্ছু ইনক্লুডেড ছিল না, শুধু রেফ্রিজারেটর আর হচ্ছে মাইক্রোওয়েভটা ছাড়া আর কোনো কিচ্ছু ছিল না। সব আমার নিজেকে কিনতে হয়েছে নতুন করে। আমার খাট কিনতে হয়েছিল, ম্যাট্রেস কিনতে হয়েছিল, টেবিল তো আমার আগেরই ছিল, চেয়ার ছিল আমার আগের। তো এগুলো হচ্ছে যেমন হচ্ছে আমার নতুন করে সব কিছু কিনতে হয়েছে, তো একটা ভালো অ্যামাউন্ট খরচ হয়ে যায়। সো এখানে যেমন হচ্ছে আমার সব ফার্নিশড, আর ওইটা হচ্ছে নন ফার্নিশড। সো এই আর কি। আর যদি ফার্নিশড বাসা চাইতাম সোলে, তাহলে সেই ক্ষেত্রে বাসা ভাড়া আরও বেশি হইতো। যেমন সেই ক্ষেত্রে বাসা ভাড়া হয়ে যেত 3,50,000, মানে 350-এর মতো, 3 লাখ বাসা ভাড়া হয়তো। আর ঘর লিবি মানে হচ্ছে সার্ভিস চার্জ সহ দেখা যায় 3,50,000 মিনিমাম। আর অত বড় রুমও পাইতাম না। সো সব কিছু মিলে দেখা যাচ্ছে যে মানে চুনচন অনেক লেস এক্সপেন্সিভ। আর কেউ যদি হিসাব নিকাশ করে চলতে পারে তাহলে তো আরও কম। কারণ এখানে হচ্ছে আপনার এখানে যে প্রবলেমটা চুনচনে, সেটা হচ্ছে যে ট্রান্সপোর্টেশন সিস্টেমটা খুব জঘন্য। জঘন্য এই কারণে বলতেছি, এখানে বাসের সংখ্যা খুব কম। একটা বাস 10 মিনিট না, সরি, একটা বাস মিনিমাম 20 মিনিট পর পর আসে, 15 থেকে 20 মিনিট। আবার কিছু বাস আছে, কিছু লাইনের বাস আছে, সেগুলো হচ্ছে আধা ঘন্টা পর পর আসে। সো একটা বাস মিস তো শেষ, মানে আপনার ট্যাক্সি নিয়ে যেতে হবে। আর ট্যাক্সি মানেই হচ্ছে এখানে প্রচুর প্রচুর ভাড়া। ট্যাক্সির ভাড়া সোলের মতো সেমই মনে হয়, 300-400 একটু বেশি হইতে পারে সোলের চাইতে, তবে মোটামুটি সিমিলারই বলা যায়। আর হচ্ছে এই তো মানে, কিন্তু এখানে যেমন হচ্ছে ছোট সিটি, আপনার সময় যদি আপনি, কেউ যদি সময় ঠিক মতো মানে ম্যানেজ করে চলতে পারে, তাহলে চুনচনে অনেক কম খরচে চলা যাবে। বাস নিয়ে চলা যেতে পারে, অথবা কারো যদি সাইকেল থাকে সেই ক্ষেত্রে অনেক বেশি অ্যাডভান্টেজ পাবে। যেমন আমার হচ্ছে সাইকেল আছে, আমি সাইকেলে আসা যাওয়া করবো ভাবছি। তো আজকে সাইকেল নিয়ে আসছি সোল থেকে। সাইকেল নিয়ে আসার সুবিধাও আছে। আপনার ওই যে ট্রেন আছে আমাদের, সাবওয়ে ট্রেন আর কি, সেই সাবওয়ে ট্রেনের একটা বগিতে, দুইটা বগিতে, একদম ফার্স্টের বগিতে আর হচ্ছে লাস্টের বগিতে হচ্ছে আপনার সাইকেলের জন্য মানে আলাদা রাখার জায়গা থাকে আর কি। তো কারো যদি সাইকেল থাকে, বা এখানে নর্মালি সব মানে যাদের ফ্যামিলি আছে তারা, তাদের গাড়ি আছে। সো গাড়ি যাদের আছে তাদের খরচও মোটামুটি কমই, খুব বেশি খরচ নাই এখানে। সো তুলনামূলক সোলের চাইতে চুনচনে খরচ অনেক কম। এরপর হচ্ছে পাশাপাশি আরও একটা রিজনে আমি চুনচনে আসছি, সেটা হচ্ছে যে আমার অনার্স প্রায় শেষ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে আমার লাস্ট সেমিস্টার। আর নেক্সট সেমিস্টার থেকে হয়তো আমি অ্যাডমিশন নিতে পারবো কিনা আমি শিওর জানি না, তবে আশা করি নিতে পারবো। যদি নাও নিতে পারি তবেও তো আমার জব সার্চিং ভিসা তো আছেই, ওটা প্রবলেম নাই। মাস্টার্সের জন্য বা এমনিতেও এখানে যে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি আছে, আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোর্স করছিলাম। এই কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আপনার টিউশন ফি হচ্ছে অনেক কম। আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য চিপেস্ট, মানে সবচেয়ে কম মানে সবচেয়ে কম টিউশন ফির মধ্যে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটির টিউশন ফি হচ্ছে অনেক কম। হিউম্যানিটিজ বিভাগের টিউশন ফি মনে হয় 21 লাখ ওন, মানে 2.1 মিলিয়ন। তার মানে হচ্ছে $2,100। মানে আমি যদি 1,000 ওনকে যদি $1 হিসাব করি, তাহলে সেই ক্ষেত্রে $2,100 হবে প্রতি সেমিস্টার। আর হচ্ছে বিজনেস মেজরে সম্ভবত একটু বেশি হবে, 2.4 মিলিয়ন হতে পারে, বা 2.3 মিলিয়ন আমার কাছে মনে হয়। আমি এক্স্যাক্টলি আমার মনে নাই, আমার ল্যাপটপ দেখতে হবে, একটু চেক করে দেখতে হবে। 2.3 মিলিয়নের মতো হবে। সো অন্যান্য সিটিতে, অন্যান্য ইউনিভার্সিটিতে বিজনেস মেজর বা হচ্ছে অন্যান্য যে কোনো মেজরে অনেক এক্সপেন্সিভ, যেটা এখানে অত বেশি এক্সপেন্সিভ না। সো সেই ক্ষেত্রে এটা একটা বিশাল অ্যাডভান্টেজ, যে অ্যাডভান্টেজটার জন্যই আমি মূলত চুনচনে আসছি। এটাই হচ্ছে আমার টার্গেট,
যেখান থেকে মাস্টার্সটা করব কম খরচে। আর হচ্ছে এখানে স্কলারশিপ দেয় ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য, যারা ফ্রেশম্যান তাদের জন্য স্কলারশিপ আছে। পাশাপাশি স্কলারশিপটা ডিপেন্ড করা হচ্ছে কেউ যদি কোরিয়া থেকেই কারো যদি আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি থাকে সেই ক্ষেত্রে। এরপর হচ্ছে কেউ যদি কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে আপনার ল্যাঙ্গুয়েজ কোর্স করে সেই ক্ষেত্রে একটা ভালো স্কলারশিপ বা হচ্ছে ওয়েভারের একটা ভালো অপরচুনিটি আছে, ওয়েভার দেওয়া হয়। এরপরে হচ্ছে আর কি আছে, টপিক যাদের থাকে তারা তো পাবেই, এটা তো সব ইউনিভার্সিটিতে মোটামুটি অ্যাভারেজ, মানে সবাইকেই দেয়। তবে এইখানে যেমন ভালো সুযোগ সুবিধা সেটা হচ্ছে যে যারা কাঙ্গন থেকে মানে এই কেএনইউ থেকে যারা ল্যাঙ্গুয়েজ কোর্স করবে তাদেরকে হচ্ছে এমনিতেই একটা অ্যাডভান্টেজ দেয়, মানে হচ্ছে টিউশন ফির ক্ষেত্রে। সো ওগুলো আসলে খুব মানে মানে খুব ম্যাটার করে আর কি। তো যার কারণে যেই অ্যাডভান্টেজটার কারণেই মূলত আমার চুনচনে আসা। সো দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। ইনশাল্লাহ আশা করি ভালো সময় কাটবে। আশা করি আমি আমার মাস্টার্সে আমার অ্যাডমিশন হবে, যদিও আমি শিওর জানি না যে আদৌ মাস্টার্সে অ্যাডমিশন হবে কিনা, কারণ আমি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টাডিজে পড়াশোনা করছি, যেটা হচ্ছে বাংলাদেশ ইন্টারন্যাশনাল রিলেশন বলে। আর চুনচনে মানে কাঙ্গন ন্যাশনাল ইউনিভার্সিটিতে আমার টার্গেট হচ্ছে ইন্টারন্যাশনাল বিজনেস অ্যান্ড ট্রেডে যাওয়া। কারণ কারণটা হচ্ছে ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেস থেকে পড়াশোনা করলে চাকরির বাজারটায় আমার মানে চাকরির বাজারের যে দরজা সেটা আমার জন্য কিছুটা হইলেও খুলবে, যেটা ইন্টারন্যাশনাল স্টাডিজ থেকে অনেকটাই বন্ধ, কোনো মানে অত ভালো অপরচুনিটি নাই। আর হচ্ছে আরেকটা কী যেন বলতে নিলাম, আচ্ছা আরেকটা টার্গেট আছে, যদি আমি ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড বিজনেসে যদি অ্যাডমিশন না নিতে পারি, আমার মাইনর হিসেবে আমি হচ্ছে পড়াশোনা করছি ইংলিশ লিঙ্গুইস্টিক্সের উপরে। সো আমার একটা সুবিধা আছে এখানে, আমি হয়তো এখানে ইংলিশ লিঙ্গুইস্টিক্স বা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার সম্ভবত এরকম একটা ডিপার্টমেন্ট আছে, সেইখানে আমিও হয়তো অ্যাডমিশন নিতে পারবো। সো যেটাতেই নিই না কেন টিউশন ফি খুব বেশি পড়বে না, আর মোটামুটি এভারেজ তো 50% স্কলারশিপ পাওয়া যায় এখানে, মানে আমার জন্য বিশেষ করে, কারণ আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ কোর্স করছি, আমার হচ্ছে টপিকেও স্কোর আছে, পাশাপাশি হচ্ছে আমি কোরিয়া থেকে গ্র্যাজুয়েট করছি। সো সেই অ্যাডভান্টেজ হিসাবে যদি একেবারে নাও পাই, মোটামুটি আশা করা যায় 50% পাবো। সো যদি অ্যাডমিশন হয়, আশা করি ইনশাল্লাহ, তাহলে তো এখানে মাস্টার্স করব, মাস্টার্স শেষ করে দেন চাকরি বাকরি খুঁজবো। যদি চাকরি পাই তাহলে হয়তো এখানে 1-2 বছর কন্টিনিউ করব, আর যদি চাকরি না পাই সেই ক্ষেত্রে আমার প্ল্যান হচ্ছে ভিন্ন। সো দেখা যাক, অনেক বিশাল একটা প্ল্যান নিয়ে, অনেক বিরাট একটা চিন্তাভাবনা নিয়ে সোল ছেড়ে দিয়ে আসছি। খুব খারাপ লাগতেছে আসলে, এটা বোঝানোর মতো না। মানে যে ব্যক্তি ঢাকায় থাকছে তার মানে সারা জীবন, তাকে যখন বলা হবে যে তুমি রাজশাহী চলে যাও, বা হচ্ছে কুষ্টিয়া চলে যাও, বা হচ্ছে বরিশাল চলে যাও, খুলনা চলে যাও, ফেনী, চট্টগ্রাম, চট্টগ্রাম বাদে আর কি, চট্টগ্রাম তো একটা বড় সিটি, সেখানে আবার লাইফস্টাইল ডিফারেন্ট। সো তাকে যখন বলা হবে যে তুমি ওই সব মানে সিটিতে চলে যাও, তখন কিন্তু আসলেই যে কারো মন খারাপ হয়ে যাবে। সো সেই ক্ষেত্রে মানে সেটা আমার ক্ষেত্রে হইতেছে, কারণ হচ্ছে আমি প্রথমেই আসছি সৌলে, সেখানেই ছিলাম এই পুরো 6 বছরের মধ্যে। 5 বছরই ছিলাম হচ্ছে সৌলে। তো একটা সিটিতে, একটা দেশের একটা সিটিতে যখন 5 বছর আমি সেখানে স্পেন্ড করি, সো এটা তো আসলে একটা বিরাট একটা ব্যাপার। সো যার কারণে দেখা গেছে যে আসলে সোলের প্রতি আমার অনেক বিরাট একটা মায়া, আর সোলের সবাই আমাকে চেনে, একদম মোটামুটি সবাই, মানে কম বেশি যাই হোক না কেন, মোটামুটি সবাই আমাকে চেনে। সেখানে একটা ভালো কমিউনিটি আছে, সব কিছু ছেড়ে দিয়ে এখানে আসতে হয়েছে আর কি। তো যাই হোক, প্ল্যান ইজ প্ল্যান, আমার মানে সামনে তো আগাইতেই হবে। সো আর চুনচন আমার কাছে খারাপ লাগে না, আমার কাছে খুবই ভালো লাগছে চুনচন। আমি যখন এখানে ল্যাঙ্গুয়েজ করতে আসছি তখন ফার্স্টে খুব ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে গেছি, অনেক কিছু জানতাম না, তখন তো ল্যাঙ্গুয়েজ জানতাম না, অনেক কিছু বুঝতাম না, বড় ভাইদের সহযোগিতা নিতে হয়েছে। আর বড় ভাইরা তো সবাই
হয় মাস্টার্স অথবা পিএইচডিতে। তো মাস্টার্স আর পিএইচডিতে যেখানেই হোক না কেন তাদের সবারই কাজ হচ্ছে ডিফারেন্ট, ল্যাব ভিত্তিক কাজ, সবাই ব্যস্ত। সো প্রথম দিকে আমার খুব সাফার করতে হয়েছে, আমি খুব 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 ডিফিকাল্টিজের মধ্যে দিয়ে গেছিলাম। দেন একটা সময় 3-4 মাস পরে আমার সব কিছু ওকে হয়ে গেছে এখানে। আর তখন থেকে হচ্ছে আমি চুনচনকে মোটামুটি ভালোবাসতে শুরু করছিলাম। সো এখানে ছিলাম 1.5 বছর ল্যাঙ্গুয়েজে, দেন আমি আবার সোলে ব্যাক করছি, সেখান থেকে এই তো অনার্স প্রায় কমপ্লিট। এই তো। সো চুনচন খারাপ না, কেউ যদি চুনচনে আসেন, চুনচন সম্পর্কে যদি আর কিছু কেউ যদি জানতে চান সেই ক্ষেত্রে জিজ্ঞেস করতে পারেন, যে কোনো ধরনের কোশ্চেন করতে পারেন। এখানে থাকা খাওয়ার খরচ কেমন, আমি তো থাকা খাওয়ার খরচ তো একটু বললামই, এটা নিয়ে হয়তো আবার ডিটেল আলোচনা করা যাবে। আর কি আছে, কী ধরনের সুযোগ সুবিধা আছে বা কী আছে না আছে এগুলো আমি হয়তো বলতে পারবো, বিশেষ করে ইমিগ্রেশনের ক্ষেত্রে। এখানে ইমিগ্রেশনের ঝামেলাটা নাই, এখানে ঝামেলা করে না আর কি। ঝামেলা নাই বলতে এখানে করে না, কারণ জানে যে এখানে খুব বেশি ফরেন স্টুডেন্ট থাকেও না। সো এখানে ফরেন স্টুডেন্টরা ওইরকম কোনো ধরনের ক্রাইম বা হচ্ছে ইলিগ্যাল ওয়ার্ক বা হচ্ছে ইলিগ্যাল যে কোনো কিছুর সাথে তারা সব মানে অ্যাডও হয় না, কোনো কিছু করেও না। সো তাদের জন্য আসলে খুব বেশি মানে ঝামেলা পোহাইতে হয় না। তারা যখন কোনো ফরেনারকে ডিল করে, কোনো ফরেনারের ভিসা নিয়ে বা যে কোনো কিছু নিয়ে যখন তারা ডিল করে, তখন তাদেরও ঝামেলা পোহাইতে হয় না। এই জন্য তারা আমাদেরকে অনেক ছাড়ও দেয়, যেটা সোলে অসম্ভব। সোলে কোনো ছাড় নাই সত্যি কথা বলতে। তো এইটাই, অনেক কথা হয়ে যাচ্ছে, অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো এই ছিল আমার রুম ট্যুর দিতে গিয়ে অনেক বিশাল স্টোরি, অনেক বিশাল কাহিনী বলে ফেলতেছি। তো দেখা হবে ইনশাল্লাহ পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সঙ্গে থাকুন। আল্লাহ হাফেজ।